আপনার মাথায় কোনো বুদ্ধি নেই বস? নিজের প্রেমকে সিকিউর করার বদলে এখানে নাচানাচি করছো, ফালতু মস্তি করছো। ভালোবাসা তো সিকিউরই আছে, এর জন্য তো মুভি দেখতে গেলাম। খুব ভালো। বড় বোনের সঙ্গেও তো সিনেমা দেখতে গেছিলে, সেই সময়ও আপনি এই রকমই শিলা শিলা কি জাওয়ানি এরকম করে নাচ করছিলেন। তাতে লাভটা কি হলো? সিনেমা শেষ হলো আর সে পালিয়ে গেল। এইবারে যাতে এরকম কিছু না হয় তাই এইবার এটা কি? ম্যাডামের কল হিস্ট্রি। এটা দেখে আমি কি করব? এতে সব থেকে বেশি যে নাম্বার থেকে কল এসেছে তাকে ফোন করব। যদি বয়ফ্রেন্ড বলে সন্দেহ হয় তার উপযুক্ত ব্যবস্থা করব। কোথায় গেল? হ্যাঁ বস, সুপার আইডিয়া। এত প্রশংসা করো না, আমার লজ্জা হয়। আচ্ছা এই নাম্বারগুলোতে ফোন করি, চলো আমার সঙ্গে। এই নাও। দাদা একটা নাম্বার আছে যেখান থেকে রোজ ৩-৪ বার করে ফোন এসেছে। তাই নাকি? ফোনটা কর দেখি ওকে। হ্যালো। হ্যালো। আরে কিসের হ্যালো? তুই কি এলাকার গুন্ডা নাকি যে এত ভারী গলায় হ্যালো বলছিস? কি রে, তোর এত সাহস কি করে হলো প্রিয়া ম্যাডামকে রোজ ফোন করার? তোর গার্লফ্রেন্ড নাকি? আর যদি ফোন করেছিস না তাহলে তোর পা ভেঙে হাতে ধরিয়ে দেবো। এই কে রে তুই? আমার মেয়েকে ফোন করার জন্য তুই আমাকে হুমকি দিচ্ছিস? কে ছিল? আপনার শ্বশুর শ্রীমান শঙ্কর। ভুলে গেছে, ক্ষমা করে দাও বস। কি আমার বিয়েটা ভেঙেছে? ক্ষমা করে দাও বস, তোমার ফোন এসছে। হ্যালো। শোনো দেবা, আমাকে কেউ একটা ফোন করে হুমকি দিল। ওর নাম্বারটা আমি তোমাকে এক্ষুনি পাঠাচ্ছি। 2 দিনের মধ্যে ওকে তুলে নিয়ে এসে আমার সামনে হাজির করো। ঠিক আছে আঙ্কেল। এই 2 দিনের মধ্যে খোঁজ নিয়ে জানা যে ওর বয়ফ্রেন্ড আছে কি নেই, নাহলে তোর অবস্থা খারাপ করে দেবো। তোকে নিয়ে গিয়ে শ্বশুরের সামনে দাঁড় করিয়ে দেবো। আপনি শান্ত হন, শান্ত হন, টেনশন নেবেন না, আমি আছি তো। আরে আমি আছি আপনার সঙ্গে। ঠিক আছে ঠিক আছে। প্রথম পেজটা তো কমপ্লিট হয়ে গেল। এদিকে ব্যালেন্সও শেষ হয়ে আসছে। যাই হোক বাদ দাও, বসের থেকে টাকা নিয়ে নেবো। দাদা দ্বিতীয় পেজে আরেকটা নাম্বার আছে, ঘন্টার পর ঘন্টা ওর সাথে ফোনে তাই কথা নাকি? বলে। নাম্বার বল, নাম্বার বল। 98490 490 982 98285। নাম্বার দেখেই চ্যাংড়া মনে হচ্ছে। হ্যালো। এই তুই প্রিয়া ম্যাডামকে চিনিস? হ্যাঁ, ও আমায় ভালো চেনে, কিন্তু তুমি কে বলছো? মন দিয়ে শোন, প্রিয়া ম্যাডামের সঙ্গে যে ঘন্টার পর ঘন্টা কথা বলিস না, মোটেই ঠিক নয়। আরে শোনো, বাচ্চাদের তাদের বাবা মা কেন ফোন দেয় জানো? কথাবার্তা বলার জন্য। আর সেটা থেকে আমাকে আটকানোর অধিকার কারো নেই। তোর কি বাঁচার ইচ্ছে শেষ হয়ে গেছে? এই তুই এই ওয়ার্নিংটা কাকে দিচ্ছিস? যদি আমার ইগো হার্ট হয়ে যায় তাহলে যা কিছু হবে তার জন্য দায়ী আমি থাকবো না, তুই নিজে হবি। আরে এই প্রিয়া আমায় ফোন করছে এখন। তোর এই ওয়ার্নিং এর খেলা আমরা পরে খেলে নেব। চল, ফোনটা কাট করলাম। কেটে দিল। এ কে রে ভাই? আমাকে বলছে পরে ওয়ার্নিং দিবি। তুমি কল ব্যাক করবে না, ওকে মিস কল দেবে। ও যখন ফোন করবে তখন ওয়ার্নিং। খুব ভালো বস, পাওয়া গেছে। তুমি এখানে আছো? বস 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 বস, কি হয়েছে? প্রিয়া ম্যাডাম অন্য কাউকে ভালোবাসে বস। আমার শত্রু। আমার সঙ্গে দেখা হয়নি বস, শুধু ফোনে কথা হয়েছে। যখন আমি ওর সাথে কথা বললাম না তখন আমি একদম কনফার্ম হয়ে গেলাম প্রিয়া ম্যাডাম ওকেই ভালোবাসে। আর একবার ফোন কর তুই বস। আর খোঁজ নে কেও, আর কেটে ফেলো কে। অভিকে আমার থেকে দূরে করার জন্য আইডিয়াটা কেমন হয়েছে? আইডিয়াটা ভালোই। ওয়ার্কআউট হবে? আরে ওই দেখ, অভি এসে গেছে। হাই প্রিয়া, জানতাম তুমি গিফট দেবে বলে ফোন করে আমাকে ডাকবেই। তুমি বদলে গেছো বলে আমি খুব খুশি হয়েছি। গিফট নেওয়ার জন্য আমি সব সময় রেডি আছি। সত্যি কথা বলতে আমিও একদম রেডি। গিফটটা কোথায়? এই কুকুরটা। এই নাও তোমার। এই কুকুরের সঙ্গে অভির কখনো পটে না, তুমি ও তো জানো না? তোমার জন্যই এনেছে। তোমাকে দে না। ওর ওয়েট 8 কিলো 50 গ্রাম, মনে রেখো। তারপরে কয়েক সপ্তাহ পরে ওর ওয়েট চেক করব। কমে গেলে তুমি যে আমায় ভালোবাসো না সেটাই প্রমাণ হবে। কি করে? একটা বাচ্চা কুকুরকে যদি না সামলাতে পারো তাহলে এত বড় মেয়েকে কি করে সামলাবে? হে প্রভু, এক সপ্তাহ আমার সাথে ঘুরেছো কি ঠিক নেই? এর মধ্যে প্রেমের হাওয়া লেগে গেল। শেষ পর্যন্ত আমার প্রেম কনফার্ম করবে একটা কুকুর। কি দেখছোটা কি? ওরে বাবা, মেয়ে কুকুর, খুব কষ্ট। কষ্ট হলেও অসুবিধা নেই, মানুষের ভালো করার জন্য আমি এরই সেবা করব। আমাকে দাও। ওরে বাবা, কি ওজন রে বাবা। স্টেডি স্টেডি। আরে কামড়াচ্ছিস কেন? এখন মজাটা দেখো কেমন হয়। প্লিজ প্লিজ দাঁড়া দাঁড়া, আয় আয়। সেদিন আমাকে ঠাট্টা করে বলেছিলে না, এখন ওর পাল্লায় পড়ে তুমিই বোঝো। বাবা গো, ঘরে এসে গেছি। কি ঘরে আনতে গিয়ে আমার কালঘাম ছুটে গেল। এই এই কোথায় যাচ্ছিস? এই এই দাঁড়া দাঁড়া, আমাদের দুজনের বন্ধুত্ব হওয়া দরকার।
আগে দুধটা খেয়ে নে মা, তোর মোটা হওয়া দরকার। চলে এসো। পড়ে গেল। তুই তো আমাকে টর্চার করছিস, তোর তো কোঅপারেট করা দরকার। এই 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 দাঁড়া দাঁড়া, চুপ করে দাঁড়া। ওরে বাবা রে, বস 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 বস। কালকে চিকেন বিরিয়ানি খাওয়াবো, ততক্ষণ তুই একটু শুয়ে ঘুমিয়ে নে। হ্যাঁ, আরে চিৎকার করছিস কেন? আরে বাবা তুলো কেন খাচ্ছিস? দুধ খা, আমার কথাটা শোন। উফ, কি সাংঘাতিক গিফট রে বাবা। কি হলো, দাঁড়িয়ে গেলি কেন? তোর গিফট কিরকম রাস্তার নোংরা খাচ্ছে একবার দেখ। অভি, বুদ্ধি শুদ্ধি কিছু আছে তোমার? ওকে দেখাশোনা করবে বললে আর রাস্তাতেই ছেড়ে দিলে। তাতে তোমার কি প্রবলেম? এবার ক্লিয়ার হয়ে গেল, এটা তোমার ভালোবাসা নয়। 8 কিলোর মধ্যে 250 কমে গেছে বলে মনে হচ্ছে। বেচারাকে খেতে খেতে দাওনি নিশ্চয়ই। আচ্ছা, এটা আবার কোন কুকুর? কে মানে? তুমি তো আমায় মেয়ে কুকুর দিয়েছিলে। জেমস, তাহলে আমার দেওয়া কুকুর। এই কুকুর বলবে না, সে শুনলে দুঃখ পাবে। ওর একটা খুব সুন্দর নাম দিয়েছি, প্রিয়া। প্রিয়া। আমি আমার প্রিয়া ডার্লিংকে এই হাত দিয়ে স্নান করালাম, এই হাত দিয়ে ব্রেকফাস্ট করালাম, আর গান গেয়ে ঘুমও পাড়ালাম। ও এখানেই আছে। তোমার বিশ্বাস হচ্ছে না? তাহলে নিজে চোখে দেখো। ওই দেখো। ব্লেম দেওয়ার মাস্টার একেবারে। অনেক কষ্ট করে ওকে মানুষ করছি। আমার হাতের কফি তোমাকে খাওয়াবো। ওয়েট করো এখানে। ওটার লাইফ ঠিক আছে, তুই একটা কিছু প্ল্যান করে আমাকে একটা গিফট করে দে না। একে আমার কাছে রাখি। আপনি ওসব ব্যাপারে একদম চিন্তা করবেন না। আমি প্রিয়ার ফোনটা বাজছে, মনে হচ্ছে এখানে রেখে চলে গেছে। ফোনটা কেটে দিল কেন? ফাংশনের জন্য হল বুক করেছি। প্রিয়া, তোমার ফোনটা বারবার বাজছে, দেখো কে ফোন করছে। তাই না? তারপর হ্যালো। ফোনটা কাটার জন্য কেউ ইউজ করে না, কথা বলার জন্য। দেবা যদি ফোনটা তুলতো না, তোমাকেই কেটে ফেলতো। আরে আমি কাউকে ভয় পাই না। ও ফোনে আমার নামটা দেখে ভয় পেয়ে গেছে, তাই লাইনটা কেটে দিয়েছে হয়তো। আচ্ছা, সেফ সাইড থাকার জন্য আমি তোমার নাম কাস্টমার কেয়ার দিয়ে সেভ করেছি, সেই জন্যই আজ বেঁচে গেলে। আহা, তুমি এরকমটা কেন করেছো? তোমার মনে আমার জন্য কি সফট কর্নার আছে? এবার বলবে কেন ফোন করেছো আমার? একটা কাজ আছে তোমার সঙ্গে। তুমি ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে চলে এসো, একদম টাইম নেই। বেশি চালাকি করো না, আমি যাব না। ওহো, তোমার মনে হচ্ছে আমাদের বিয়ে আর জন্য এখনো অনেক টাইম আছে। কিন্তু যদি তুমি না আসো তাহলে এটুকু বলতে পারি, একটা লাভ ম্যারেজ হবে না। আমি না গেলে লাভ ম্যারেজ হবে না? এসব কি বলছো? তুমি চলে এসো না বলছি। বাই। কিন্তু অভি, এত টেনশন দেয় যে জিমে না গিয়েও স্লিম হয়ে যাব। হাই প্রিয়া। আরে বাহ, তুমি তো সময়ের আগেই চলে এসেছো। তোমার এক্সাইটমেন্ট দেখে তো মনে হচ্ছে তোমার মনেও কিছু কিছু হচ্ছে। হ্যাঁ, লাভ ম্যারেজ আমার কারণে হবে না, এটা কেন বললে তুমি? যাতে ওদের দুজনের বিয়ে হয়ে যায়। আরে কি করছিস? ঠিক করে দাঁড়া না। এই দুজনের মধ্যে তোমার কেউ বন্ধু? না। তাহলে কি আমার বন্ধু? আরে না, তাহলে কারা এরা? ওরা ক্লায়েন্টস। ক্লায়েন্টস? আরে তুমি এত কিছু বোঝার চেষ্টা করো না। যা তুমি আমার ব্যাপারে জানো সেটা আলাদা, আর আমার আরো একটা দুনিয়া আছে যেটা এর থেকেও আলাদা। ও, এটা হলো আমার আড্ডা। এখানে আমি কাপলসদের বিয়ে দিয়ে থাকি, আর আজ আমি তোমাকে সেটারই লাইভ দেখাবো। বন্ধুরা, সবকিছু রেডি? তুই প্রত্যেকবারের মতোই লেট করেছিস।